আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মিক্সি কাটিং। তো এখানে 7 গজ পরিমাণ কাপড় আছে আড়াইয়াতি বহরের। তো এখানে একটা মিক্সি হবে আর একটা ওড়নার কাপড় আছে। তো আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব কীভাবে আসলে আপনারা মিক্সি থেকে মাপটা নিয়ে মিক্সিটা কাটিং করবেন। তো প্রথমে আমি মিক্সির বডিটা আপনাদেরকে দেখাচ্ছি। এদিকে কিন্তু 2 গজে আছে মিক্সিটি। তারপরে মিক্সির কাঠটা আছে 2 ইঞ্চি আর গলার যে বর্ডারটা আছে 2 ইঞ্চি। মিক্সির গলা সাধারণত সবাই সামনে পেছনে এক থাকে। তো এখানে গলার লম্বা আছে 5 ইঞ্চি আর চওড়াটা আছে 6 ইঞ্চি। এই যে জয়েন্টটা আছে এই কাঠের এই জয়েন্ট থেকে আপনারা হাতের লম্বার মাপটা নেবেন। হাতের লম্বা আছে 16 ইঞ্চি আর মুখটা আছে 6 ইঞ্চি। তারপর এই যে কাঠের জয়েন্টটা আছে এই কাঠের জয়েন্টটা থেকে এইদিকে যে অংশটা আছে এদিকে দেখবেন দিকে কত আছে, মানে হাতের মোড়ার লম্বার ঠিক কত পরিমাণ আছে, দিকে আছে 7.5 ইঞ্চি। তারপর ফিতাটা একদম কাঁধের মাথা থেকে ধরে নিচ পর্যন্ত দেখবেন মিক্সিটার লম্বা ঠিক কতটুকু আছে। তা আমার এখানে 52.5 ইঞ্চি আছে। আর এই যে ঘেট পরিমাণটা আছে এটা আপনাকে মাপতে হবে না, এটা আপনার কাপড়ের যতটুকু পরিমাণ থাকবে ঠিক ততটুকুই নেবেন, এটার কোনো কাটিং লাগবে না। তো মাপ নেওয়া শেষ, এবার আমরা মিক্সিটা কাটিংয়ে চলে যাব। মিক্সির লম্বা অংশটা আমি খুলে নিচ্ছি আর বন্ধ পাশটা সবসময় নিচের দিকে রাখবেন। আর মিক্সিটাকে আমি বহরে 2 ভাঁজ করে নিচ্ছি। যেহেতু মিক্সিটাতে ওড়নার কাপড় সহ আছে সেহেতু আমি বন্ধ পাশ নিচের দিকে রেখে খোলা পাশ থেকে একদম উপর থেকে মিক্সির লম্বাটা নিয়ে নেব। মিক্সির লম্বা যেহেতু আমরা নিয়েছি 52.5 ইঞ্চি, তো সবসময় জামা সেলাইয়ের ক্ষেত্রে আপনারা লম্বার দিক থেকে 1/2 ইঞ্চি বাড়িয়ে নেবেন, কারণ সেলাইয়ের সময় এটা কমে যেতে পারে। তো আমি 53তে মার্ক করছি আর এক্সট্রা আমি সেলাইয়ের জন্য 3 ইঞ্চি নিচ্ছি। পেন মাপ আর এটা হচ্ছে এক্সট্রা মাপ। তো আমি এই যে এই মাপটা আমি কাটিং করবো। তো মিক্সির আমি এই যে বন্ধ পাট আসছে দিকে 4 পাট আসছে, আমি এই সাইড থেকে কাটিংটা শুরু করছি। তো প্রথমে আমি হাতার মোড়াটা কাটিং করব। তো এই সাইড থেকে আমি 7.5 ইঞ্চিতে মার্ক করছি। সেম একটু নিচের দিকেও আমি 7.5 ইঞ্চিতে মার্ক করছি। মিক্সির মোড়ার লম্বা যতটুকু হবে মিক্সির এই যে মোড়ার চড়াটাও ঠিক ততটুকুই নেবেন। এই চড়ার উপরে নির্ভর করে মিক্সির বডির মাপ। যদি আপনি মিক্সির মোড়ে 6.5 ইঞ্চি নেন তাহলে চড়াটাও 6.5 ইঞ্চি নেবেন। তারপর আমি কাঠটা নিচ্ছি 2.5 ইঞ্চি, যেহেতু কাঠের মাপ ছিল 2 ইঞ্চি। তারপর আমি হাতে একটা শেপ দিয়ে দিলাম আর সেট থেকে ডাউন হবে। এবার আমি গলার পাশে চলে আসছি। যেহেতু মিক্সির গলার লম্বা 5 ইঞ্চি, আমি সেলাইয়ের জন্য আরো 2.5 ইঞ্চি নিয়ে 5.5 ইঞ্চিতে মার্ক করলাম। তো আমি নিচ থেকে গলার যে বর্ডারটি আছে যেটাতে কুচি বসে আমি এটার জন্য নিচে 3 ইঞ্চি। তা আমি ওই পাশ থেকেও সেম মাপটা নিব। নিয়ে এবার দোনোটা দাগ একসাথে করব। আর অবশ্যই দিকে একটু সুন্দর করে রাউন্ড দিয়ে কাটতে হবে, কারণ এই কাটে মিক্সির রাউন্ড শেপে হবে।
একবারই কাটে হবে। তো সেম ভাবে আমি এই পাশটাও কাটিং করব। সব জামার মতনই সেম, আপনি সব জামার ক্ষেত্রে দিকে একটু 1/2 ইঞ্চি ডাউন দিয়ে দেবেন। তো মিক্সির বর্ডার পার্টের কাটিং শেষ, ওইখানে আর কোনো কাটিং নেই, শুধু মাঝখানে আপনি কুচির জন্য একটা কাটিং দিবেন, নাহলে মিক্সির কাটিং শেষ। এবার আপনি এই গলাটাকে আপনি, এটা এখন 4 ভাঁজ আছে, 4 পাট আছে কাপড়, এবার আপনি এটাকে 8 ভাঁজ করবেন। এই যেখানে 8 ভাঁজ কাপড় আছে, তারপর আপনি এটাতে গলার মাপটা দিবেন 5.5 ইঞ্চি আর নিচে 3 ইঞ্চি। তারপর আপনি মিক্সির চড়াটা এখানে বসাবেন। যেহেতু আমি মিক্সির চড়া মাপটা নিয়েছি 6 ইঞ্চি, তো 6 ইঞ্চি অর্ধেক হচ্ছে 3 ইঞ্চি, তো সেলাই কলাটা বাড়বে, যেহেতু আমি 2 সুতা পরিমাণ কম নিয়েছি। এবার এটা আমি গোল গোল শেপ দিয়ে এটা কাটিং করে ফেলবো। এই 3 ইঞ্চি, যেহেতু বর্ডার মাপটা আমি নিয়েছিলাম, 3 ইঞ্চি করে আমি এটা রাউন্ড করে কাটিং করব। এবার এটার মাঝখান দিয়ে আমি এটা কাটিং করব। তারপর এই যে উপর থেকে ফিতা ধরে মাপ দিবেন, এদিকে 7 ইঞ্চিতে তো গলাটার মধ্যে কাটিং শেষ। এখানে এই যে এখানে 2টা পার্ট আছে, একটা পিছনের পার্ট আর একটা সামনের পার্ট শেষ। আমাদের বডির পার্টটাও শেষ। তো এটা 58 ইঞ্চি বডির মাপে মিক্সিটা আমরা কাটিং করেছি। এবার আমরা হাতাটা কাটিং, বাকি অংশটা থেকে হাতা কাটিং করব। এটা সাইনি না কোন সময় আটকে পড়ে রয়েছে। এই পাশ থেকে এটা দিয়ে 4 ভাঁজ করব। হাতা কাটিং এর আগে অবশ্যই হাতার বডি থেকে হাতার মোড়াটা মাপ দিয়ে নেবেন, তাহলে কাটিং করতে সুবিধা হবে। ফিতাটা এদিকে ধরে ঘুরিয়ে ঘুরিয়ে মাপ দিবেন। তো এদিকে 14 আছে,
হাতাটা আমি সমান করে নিয়েছি আর এক্সট্রা 1 ইঞ্চি নিয়েছি। আর হাতার লম্বা ছিল 16 ইঞ্চি আর আমি নিব 16.5 ইঞ্চি সেলাইয়ের জন্য। হাতার লম্বাটা তো টুকু এক্সট্রা 1.5 ইঞ্চি নেবেন। এবার এসের থেকে 3 ইঞ্চিতে মার্ক করে স্কেলের সাহায্যে কোনাকুনি করে এসের থেকে ডিপ দিয়ে খোলা পাশের দিকে ডাউন দিবেন, হাতার শেপটা চলে আসবে। আমি হাতার মুখ নিচ্ছি 6 ইঞ্চি আর এক্সট্রা নিচ্ছি 1 ইঞ্চি। আমি কোনাকুনি ধরে স্কেলের সাহায্যে এটা কিন্তু 58 বডির মিক্সি বডির সাইজ 58 সাইজের বডির মাপে আপনারা এভাবে কাটিং করবেন। এবার যে কোনো কিছুতেই হাতার কাটিং করার পরে মাঝখান দিয়ে এখানে কাটিং দিবেন। তো আমার হাতা কাটিং শেষ, তো মিক্সি কাটিং শেষ। আজকের মতো মিক্সি কাটিং শেষ। পরের ভিডিওতে আমি দেখাবো এটা কীভাবে সেলাই করা হয়। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি ঘুরে আসবেন এবং কি লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আসবেন।